আবর্জনাতে পদ্ম ফুল ফোটে শুনেছিলাম, তবে আবর্জনা দিয়ে গোলাপ ফোটে তা কখনো আপনারা দেখেছেন? তো আজ কিন্তু আপনাদের আবর্জনা দিয়ে গোলাপ ফুটিয়ে দেখাবো। অনেকেই ভাবেন গোলাপ অনেক দামি ফুল, আর এই দামি ফুল গাছে অনেক দামি দামি খাবার ব্যবহার করতে হবে, আর তা না হলে সঠিক পরিমাণ ফুল গাছে পাওয়া যাবে না। তাহলে যাদের কাছে দামি দামি খাবার নেই, ধরুন গোবর বা ভার্মি কম্পোস্ট পর্যন্ত নেই, তাহলে তারা কি গোলাপ ফুল করতে পারবে না? তো আজকের ভিডিওতে এই বিষয়েই কিন্তু আমরা আলোচনা করব। আজ আপনাদের দেখাবো কোনো রকম গোবর সার, ভার্মি কম্পোস্ট বা অন্য কোনো জৈব সার প্রয়োগ না করেই আমরা কিভাবে খুব সহজ পদ্ধতিতে গোলাপ গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে পারি। নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা, আর আমার চ্যানেল বেবি মম ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের ফোনে পৌঁছয়। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় এই গোলাপ গাছগুলোকে আমি বসিয়েছিলাম আমার বাগানে, আর এখন গাছগুলোর বয়স 2 মাস হয়েছে, আর 2 মাসে গাছের গ্রোথ দেখুন, আর গ্রোথের সঙ্গে সঙ্গে কি পরিমাণ গাছে ফুল ধরেছে সেটা একবার লক্ষ্য করুন। দিকে গোলাপ গাছে একটু বেশি পরিমাণ ফুল পাওয়া যায়, আর এখন যখন প্রচুর গরম পড়ে গেছে এখন কিন্তু ফুলের পরিমাণটা একটু কম হচ্ছে, তবুও গাছে প্রচুর ফুল ধরেছে। আর এই ফুল কিন্তু সামনের বছর শীত আস্তে আস্তে আরও অনেক বেড়ে যাবে। সাধারণত গোলাপ গাছে একটা বা দুটো ফুল কিন্তু আপনারা হয়তো সবাই পান, কিন্তু গোলাপ গাছে প্রচুর ফুল পেতে আমি যে খাবারটি প্রয়োগ করি গাছে, তা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। গাছের খাবার হিসাবে অনেক বন্ধুরাই কিন্তু অনেক ধরনের খাবার আপনারা প্রয়োগ করে থাকেন। অনেকেই বাজার থেকে দামি দামি খাবার কিনে প্রয়োগ করে থাকেন, আবার অনেকের সময় কম থাকে, পরিচর্যাও কম করতে পারে, তাছাড়া বাগানে এক্সট্রা পয়সাও অনেকে খরচ করতে চান না। এমনিতেও গোলাপ গাছের চারার প্রচুর দাম পড়ে যায়, আর তার উপরে এক্সট্রা আরও খাবার কিনতে হলে অনেকেরই সমস্যায় পড়তে হয়। তো আজ আপনাদের এমন একটি খাবারের কথা বলবো যা কিন্তু আপনাদের কোনো রকম পয়সা দিয়ে বাজার থেকে কিনে আনতে হবে না, যেই খাবারটি প্রায় আমাদের সকলের বাড়িতেই অ্যাভেলেবেল থাকে, আর আমরা সেটাকে আবর্জনা ভেবে হয়তো ফেলে দিই। সেই আবর্জনা দিয়েই কিন্তু আপনারা গোলাপ গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে পারেন। তো খাবারটি প্রয়োগ করার আগে আপনারা কিন্তু গাছের গোড়ার মাটিটাকে ভালো মতো শুকিয়ে নেবেন, আর এরপর গাছের গোড়ার অল্প একটু মাটি খুঁড়ে গোড়ার থেকে সরিয়ে দিতে হবে। খুব সাবধানে কাজটা করতে হবে যাতে গাছের গোড়ায় কোনো ধরনের আঘাত না লাগে। তো মাটিটাকে তুলে আমরা আলাদাভাবে সরিয়ে রাখবো। এই মাটিটা আপনারা চাইলে এই গাছের গোড়ায় আবার প্রয়োগ করতে পারেন, আর যদি ভালো হয় আপনারা এর মধ্যে নতুন মাটি দেন, তাহলে কিন্তু অনেক সময় আমাদের গাছের যে প্রতি বছর বছর টবের মাটি চেঞ্জ করতে হয়, সেই কাজটা না করলেও হবে, কারণ ওপর থেকে আমরা এইভাবে কিন্তু প্রতি মাসেই মাটিটাকে চেঞ্জ করে নেব। ওপর থেকে মাটিটাকে সরিয়ে নিয়েছি, আর এখানে সুন্দর একটা ড্রেনের মতন গর্ত করে নিয়েছি গাছের চারদিকে। এই ড্রেনটার মধ্যেই আমরা একে একে সারগুলোকে প্রয়োগ করব। তো এখানে সবার প্রথম আমি নিয়ে নিচ্ছি চা পাতা। এটা কিন্তু ব্যবহার করা চা পাতা রয়েছে, মানে আমরা চা খাওয়ার পর যে অবশিষ্ট চা পাতাটা থাকে সেটাকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে। চা পাতা গাছে কীভাবে ব্যবহার করবেন তার কিন্তু আলাদা একটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে সেটাও চেক করে নিতে পারেন। আর এখানে আমি বলেই দিলাম যে আমরা যে চাটা খাই সেই চা পাতাটাকে খুব ভালো মতো ধুয়ে নিতে হবে, এরপর রোদে শুকিয়ে আপনারা স্টোর করে রেখে দিতে পারেন, আর প্রয়োজন অনুযায়ী গাছে প্রয়োগ করবেন। তো এটা আমার একটা 12 ইঞ্চির টব রয়েছে, আর সেই টবের অনুপাতে আমি এখানে এক মুঠেরও অনেকটা বেশি রয়েছে, আপনারা দেখতেই পেলেন। 1 মুঠ চা পাতা গাছের গোড়ায় ভালো মতো দিয়ে দিলাম। চা পাতা গাছের নাইট্রোজেনের ঘাটতি পূরণ করতে সাহায্য করে, আর নাইট্রোজেন গাছের পুষ্টি বৃদ্ধির জন্য অনেক জরুরি। গোলাপ গাছে পুরনো ডালে কিন্তু ফুল আসে না, গোলাপ গাছে ফুল পাওয়ার জন্য আপনাদের নতুন নতুন ব্রাঞ্চেস দরকার, আর নতুন ব্রাঞ্চ নাইট্রোজেন যদি গাছের সঠিক পরিমাণ পায় তবেই কিন্তু গাছ নতুন নতুন ব্রাঞ্চ তৈরি করবে। গাছে যত বেশি ডালপালা, মানে গাছ যত বেশি ঝোপালো, তত বেশি এই ফুল। এরপর গাছে ফসফরাসের ঘাটতি পূরণের জন্য আমরা ব্যবহার করছি পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসা তো আমরা প্রত্যেকেই বাড়িতে রান্নার জন্য ব্যবহার করি পেঁয়াজ, আর সেই খোসাগুলোকে ভালো করে রোদে শুকিয়ে নেবেন। রোদে শুকিয়ে নিলে পেঁয়াজের মধ্যে কোনো ধরনের ফাঙ্গাস যদি থেকে থাকে তা কিন্তু নষ্ট হয়ে যাবে, আর এগুলো শুকোনোর পর কিন্তু দেখবেন একদম পাঁপড়ের মতন হয়ে যায়। তো 1 থেকে 1.5 মুঠ পর্যন্ত পেঁয়াজের খোসা গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। যে কোনো ফুল গাছের জন্য পেঁয়াজের খোসা খুব ভালো কাজে দেয়, গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করে। পেঁয়াজের খোসাটাকে আপনারা এইভাবেও দিতে পারেন, চাইলে এটাকে আপনারা মিক্সি ব্লেন্ডারে বেটে নিয়ে গুঁড়ো করে তারপর সেটাও দিতে পারেন। গুঁড়োটা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজে দেয়। আর এরপর আমরা দিয়ে দিচ্ছি
ডিমের খোসা। তো ডিমের খোসাকে আমি এখানে ভালো মতো রোদে শুকিয়ে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, আর সেই গুঁড়োটাকে আমরা ব্যবহার করছি। ডিমের খোসা আপনারা রান্না করা ডিমের খোসা কখনোই দেবেন না, মানে যে ডিমটা আমরা বয়েল করার পর খোসাটা হয় সেটা কিন্তু দেবেন না। কাঁচা যেটা আমরা অমলেট খেতে ব্যবহার করি সেই ডিমের খোসাটাকে ধুয়ে রোদে শুকিয়ে তারপর ব্লেন্ডারে গুঁড়ো করে রেখে দেবেন, আর সেটা প্রয়োজন অনুযায়ী গাছের গোড়ায় ব্যবহার করবেন। এখানে আমি 1 থেকে 1.5 চামচ ডিমের খোসা দিলাম। ডিমের খোসা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে সাহায্য করে, আর ডিমের খোসা মাটিকে অ্যাসিডিক রাখতেও সাহায্য করে, আর গোলাপ গাছ অ্যাসিডিক মাটি কিন্তু খুব পছন্দ করে। আর এরপর সবথেকে জরুরি জিনিস সেটা হচ্ছে কলার খোসা, যেটা গাছে ফুল ফোটাতে সবথেকে বেশি সাহায্য করে পটাশিয়াম। আর এই পটাশিয়ামের উৎস হিসাবে আমরা সবসময়ই কলার খোসা ব্যবহার করি। তো এই কলার খোসাগুলোকেও আমি কিন্তু ছোটো ছোটো পিস করে রোদে শুকিয়ে রেখেছিলাম। আর এরপর এখানে 1 মুঠের মতো কলার খোসা আমরা ব্যবহার করছি। কলার খোসা গাছে ফুল ফল আনতে সাহায্য করে, আপনারা যে কোনো গাছে কলার খোসা ব্যবহার করতে পারেন। সমস্ত সার গাছের গোড়ায় দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা চাইলে একটু হলুদ গাছের গোড়ায় মিশিয়ে দিতে পারেন, তাহলে গাছে কোনো ধরনের ফাঙ্গাসের অ্যাটাক হবে না। আর এরপরে খাবারগুলোকে ভালো করে মাটি চাপা দিয়ে দিতে হবে, তাহলে খাবারগুলো খুব তাড়াতাড়ি মাটিতে পচে গাছের খাদ্য উপযোগী হয়ে উঠবে। তো এই পর্যায়ে আপনারা কিন্তু পুরনো মাটিটাও ব্যবহার করতে পারেন, চাইলে যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে নতুন মাটি দিলে আরও বেশি ভালো হবে। মাটিটা দিয়ে খুব ভালো মতো খাবারটাকে ঢেকে নিয়ে আমাদের ভালো মতো গাছের গোড়ায় জল দিয়ে দিতে হবে। যেহেতু গাছের গোড়াটাকে আমরা একদম শুকিয়ে নিয়েছিলাম, তাই খুব বেশি পরিমাণে জল দিয়ে গাছের গোড়াটাকে ভিজিয়ে দিতে হবে। আর অবশ্যই গাছের গোড়ায় সার খুব সকালে বা বিকেলের দিকে ব্যবহার করবেন, রোদে কিন্তু গাছের সার দেওয়া যাবে না। দ্বিতীয়ত এই সারটাকে আপনারা মাসে 1 বার করে গাছে অবশ্যই প্রয়োগ করবেন। এই সারটি প্রয়োগ করার 1 মাস পরেই কিন্তু আপনারা গাছের পরিবর্তনটি একদম চোখে লক্ষ্য করতে পারবেন। তাহলে আর দেরি কিসের, আজ থেকেই গাছে প্রচুর ফুল পেতে এই খাবারটি প্রয়োগ করা শুরু করে দিন। আর তার ফলাফল কি পাচ্ছেন আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। তো আজকের ভিডিওটিকে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে হবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে আরও নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।